বাংলাদেশে নিধিরাম সর্দার, হাদি বিচারেও আক্রমণ ভারতকে, বিস্ফোরক ইনকিলাব মঞ্চের নেতারা। কাজ নেই, কর্ম নেই, মুখেই মারিতম জগৎ। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এ কথাই বলছেন কেউ কেউ। যত দোষ নন্দ ঘোষ ভারতকে দিয়েই ক্ষান্ত হচ্ছেন সে দেশের টোকাইরা। হাদি হত্যার বিচার চেয়েও উঠতি নেতারা সেজে গুজে সরব হচ্ছেন ভারতের বিরুদ্ধে। যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা খুনের সহায়তা করেছে, তাদেরকে গ্রেফতার করে আগামী 24 দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। দফা নাম্বার 2, বাংলাদেশে যে সকল ভারতীয়রা কাজ করে, বাংলাদেশে যে সকল ভারতীয়রা কাজ করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। দফা নাম্বার 3, খুনি হাসিনা এবং যারা বাংলাদেশে 17 বছর খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে, তাদেরকে যদি ফেরত দেওয়া না হয়, আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে নালিশ জানাতে হবে। এবার সব সীমা সেভেন সিস্টার বিতর্ক পেরিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল হাদির ইনকিলাব মঞ্চ। তাদের 4 দফা দাবির 2টো দাবিতেই রয়েছে স্পষ্ট ভারত বিরোধিতা। ইনকিলাব মঞ্চের 4 দফা দাবি: 1, 24 দিনের মধ্যে হাদি হত্যার বিচার কার্য সম্পন্ন করতে হবে। 2 নম্বর দাবিতে রয়েছে 24 ঘন্টায় হাদির হত্যাকারীদের ফেরত অথবা সুনির্দিষ্ট বক্তব্য ভারত না দিলে ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 3 নম্বর দাবিতে বলা হচ্ছে ভারত দাবি না মানলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। 4 নম্বর দাবিতে রয়েছে বাংলাদেশে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের গ্রেপ্তার করার কথা। দাবি একদিকে ইউনূসে গোসা, অন্যদিকে পরম বন্ধু জামাত আর পাকিস্তানের সাহচর্যে অসুস্থ প্রলাপ বকছেন হাদির নেতারা। কিন্তু কি বলছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা? হাদিকে খুন করেছে ইউনূসের লোক, ভারতের কোন রকম যায় আসে নেই হাদিকে খুন করবে। কারণ ভারত যদি করতে চাইতো ভারত অনেক কিছু করতে পারতো। হাদি একটা নমিনাল একটা ফ্যাক্টর, হাদি কো বড় ফ্যাক্টর ভারতের মতন একটা বড় দেশের জন্য নয়। এবং হাদি একা কিছুই করতে পারবে না এবং সেটা পারতও না, এবং সেজন্য হাদিকে হত্যা করেছে। যখন সে ইলেকশন চাইছিল সেটা ইউনূস বা জামাতের লোকেরা তারা করেছে, এটা তো নিঃসন্দেহ। আর ভারতবর্ষে পালিয়ে এলো তার কোনো প্রমাণ তাদের কাছে আছে? তাদের কাছে তারা প্রমাণ ছাড়া কথা বলছে, তাদের কোনো প্রমাণই তাদের কাছে নেই। সুতরাং এই অবান্তর অবাস্তব কথাগুলোর কোনো মানে আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয় হচ্ছে যে ভারতের বিরোধিতা, সেটা ছাড়া তো তারা কেউই ইলেকশন জিতবে না। এখন ইলেকশন যত এগোচ্ছে তত ভারত বিরোধিতা বাড়ছে। ওয়ার্ক পারমিট বাতিল করে দিক, ভারতবর্ষে কতজন কাগজ কুড়োতে তো ওরাই আসে ভারতবর্ষের মাটিতে। যত কাগজ কুড়ুনি, যত গরিব মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসে, তারা এখানে খাবার জোগাড় করতে আসেন, খাবার জীবনযাপন করতে আসেন, সেটা দেখাই গেল। তো সুতরাং ভারতবর্ষে তো ওখানে অন্য কোনো কাজ ছাড়া যায় না। তাদের বড় সেক্টরে যদি ভারতবর্ষের ইনভেস্টমেন্ট থাকে তাহলে ভারতবাসীরা সেখানে যায়, নাহলে ভারতবর্ষের খেতে কাজ নেই, বাংলাদেশের একটা ভোলাটাইল পরিবেশে তারা ব্যবসা করতে যাবে। সুতরাং যদি মানে তলানিতে এসে থাকে 0.1%-এর বেশি, ওয়ার্ক পারমিট যদি তার থেকেও কম হবে থাকে, সেটা করে দিক বাতিল। তাতে কলকাতায় ব্যবসা করবে তারা, বাংলাদেশে কেন ব্যবসা করবে? আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ এরা বারবারন্ত শুরু করেছে, তারা ভুলে যাচ্ছে 71-এর বাংলাদেশ তারা পেয়েছিল ভারতবর্ষের সহযোগিতা। যদি বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা স্বীকার করে তাহলে ভারতবর্ষের অস্তিত্ব স্বীকার করতে
তারা বাধ্য। আর যদি না করে তাহলে কিন্তু আমরা সবাই জানি ৭১-এর যুদ্ধে ভারতবর্ষই বাংলাদেশকে ছিনিয়ে নিয়েছিল পাকিস্তানের হাত থেকে। তাহলে বাংলাদেশ ভারতবর্ষের আভ্যন্তরীণ দেশ হয়ে অংশ হয়ে চলে আসবে। যদি মনে করে তাহলে সে বারবারন্ত করে, তাহলে ভারতবর্ষে একটা কলোনি হয়ে বাংলাদেশ থাকবে। এটা নতুন কিছু খুব একটা কঠিন ব্যাপার নয়। কিন্তু বাংলাদেশিরা যেভাবে চেঁচাচ্ছে বা যেভাবে ভারত বিরোধিতা করছে, এটা কখনোই গ্রহণযোগ্য না। বেশি করলে ৭১-এর যে নারায়ণ ভয়ের সিটিজেন সিটি অনুযায়ী আমরা যে জয়লাভ করেছিলাম, তার ভিত্তিতে ভারত বাংলাদেশকে একটা কলোনি হিসেবে ট্রিট করতে পারে। এবার ওদের না আছে জোর, না আছে মুরদ, না আছে কিছু। বিদেশি শক্তি ইউনুস দালালি করছে, বিদেশি শক্তির টাকা নিয়ে, ইহুদিদের টাকা নিয়ে ইউনুসকে বসানো হয়েছে। আর পাকিস্তানের মধ্যে ফেল রাষ্ট্রের আইএসআইকে আমেরিকা ব্যবহার করছে। আর হাদি মোল্লে ৪ বার করে তারা টুইট করছে আমেরিকা। তো বোঝাই তো যাচ্ছে দক্ষিণ এশিয়ায় স্থিতাবস্থা, ভারতবর্ষের অর্থনীতি বাঞ্ছনা করার লক্ষ্যে এই সবকিছু করা হচ্ছে। শুধু এদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ খুব একটা বড় ফ্যাক্টর নয়। হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশে বহু লিবারেল মানুষ আছেন, বহু মানুষ আছেন যারা বাংলাদেশের ঐতিহ্যকে ভালোবাসে। তারা আজকে অসুবিধাতে আছে। ভারতবর্ষ সেটাই দেখছে তাদের অসুবিধাগুলো কিভাবে দূর করে দেওয়া যায়। কথায় বলে মুখে গঙ্গাভাগ করলেও আসলে কাজের কাজ। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।